চোখ এমন একটা জিনিস না, চোখের মতো খারাপ জিনিস নেই, আবার চোখের মতো ভালো জিনিস নেই। মাস্টার কিচ্ছু নেই, আমি কোনো রান্নার কোনো পড়াশোনা করে আমি রান্না করা শিখিনি। আমি রান্না করা শিখেছি নিজের ইচ্ছেতে। কলকাতা, আজকে চলে এসেছি কলকাতায়। আর কলকাতা হলো ফুড ব্লগারদের জন্য একটা স্বর্গের শহর, কারণ এখানেই রয়েছে সমস্ত রকম খাবারের খনি। কি নেই এই কলকাতায়। আর আজকে আমি চলে এসেছি কলকাতার একটা হৃদয় ছোঁয়া খাবারের দোকান, যার নাম হচ্ছে অরুণদার খাবারের দোকান বা জয়মাতারা। হ্যালো গাইস, ভিড় দেখে বুঝতেই পারছো আজকে আমরা কোথায়। আজকে আমি চলে এসেছি সেই ফেমাস অরুণদার হোটেলে। পুরো টিম আমার সাথে আছে। আজকে আমার সঙ্গে আছে সঞ্জু। সঞ্জু দিকে আসো। সঞ্জুকে যখন বলেছি অরুণদা গায়ে যাবো, সঞ্জু আগে থেকে রেডি। ও রেডি হয়ে আমার বাড়িতে চলে এসছে। আর আমার সেই সুব্রত মানে রতন রেডি। আর ভিড়টা একবার দেখো তো। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। আলুদম পার্সেল করো। তোমাকে 5 লাখ দিয়েছি আমি। হ্যাঁ, একটা পোলাও, একটা আলুদম পার্সেল। আরে তোকে তো বিক্রি আছে আপনার? বেগুন সুন্দরী সবই আদা মানে একটা 320 টাকা, 320 টাকা, 380 টাকা, 720 টাকা দেবেন আমাকে। 100 টাকা আলুর দাম দেবো। ওদিকে 60 টাকা হয়েছে কন্টেনারটা ভর্তি করে দেবো। পালন করে দিলাম, আর খিচুড়ি দিলাম, আর খিচুড়ি আর খিচুড়ি বাজার করতে হচ্ছে। আগের বাচ্চা নিয়ে সব কটা নাকি দেখি দাদা একটু চামচ দিন। চামচ নিতে ভুলে গেছি আমি। দাদা আপনার প্যাকিং হয়ে গেছে, ছেলেটা আসছে, ছেলেটাই দিতে পারবে। কোথায় রেখেছে আমি তো জানি না। প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। শুধু খিচুড়ি আর কিছু 100 টাকা বেগুন সুন্দরী থাকবে নাকি? পেমেন্ট করে দিন তো 70,000 টাকা আমার এই ভাইপোটাকে। আছেন দিদি? পার্সেলটা যাচ্ছিল, অর্ডারটা যাচ্ছিল। অরুণদার হোটেলের যে স্পেশাল খিচুড়ি সেটা আমার সামনে চলে এসছে। পনির দেখো, মানে খিচুড়িতে পনির আর পনির, লাস্টে যে কতটা বাটার দিল সেটা তো আমরা দেখলাম। তো খিচুড়িটা আমি ট্রাই করব। তার সঙ্গে থাকতে হচ্ছে একটা বেগুন সুন্দরী নিলাম, এটার দাম নিচ্ছে 20 টাকা। আর থাকছে হচ্ছে চিপস আর আলু পোস্ত ফ্রাই। তো ফার্স্ট আমি একটু পনির দিয়ে নিচ্ছি, ঠিক আছে? মুখে নিলাম। হ্যাঁ, খুব গরম, ধোয়া উঠছে পুরো। খিচুড়িটা মুখে দেওয়ার পর না চিবাতে হচ্ছে না, এতটা সফট খিচুড়িটা। মুখে দিয়ে সত্যি চিবাতে হচ্ছে না, মানে মুখে দিলেই গলে যাচ্ছে, একদম পেটে চলে যাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। টোটাল হাইজিনিক খাবার, শরীরের পক্ষে কোনো ক্ষতি করবে না। পনিরগুলো দেখো, পুরো সিদ্ধ পনির, নট ফ্রাই করা, পুরো সিদ্ধ পনির, ঠিক আছে? তো একটু আলু পোস্তটা একটু ট্রাই করব। স্পেশালি যে বেগুন সুন্দরী, যেটার কথা এতবার শুনেছি, এই বেগুন সুন্দরীটা এখন আমি ট্রাই করব। বেগুন সুন্দরী ভাই, বেগুন সুন্দরীটা ট্রাই করো, অসাধারণ খেতে বেগুন সুন্দরীটা। খেতে ভালোবাসি, আলসাস খেতে ভালোবাসি। এই পুরনো বন্ধু যারা আমরা একসাথে পড়াশোনা করেছি, খেলাধুলো করেছি, আমি যা কিছু করেছি, দেখা গেল হয়তো এই জয়মাতারার দোকান থেকেই তো মানুষজন চিনেছে। আমরা এত দূর থেকে ছুটে এসেছি না, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। এই আমার মনে হয়েছে না, আমি ওকে একটু কাঠি দেওয়ার ব্যবস্থা করবো। এটা দেখো, তুমি কোন ক্যামেরায় করছো, আমি এইভাবেই কথা বলবো। আমি এইভাবেই কথা বলি। একটা নৃত্যশিল্পী যদি, নৃত্যশিল্পী নয়, যারা মাটির তৈরি করে, তারাও চেষ্টা করে যে আমার ভালো মূর্তি তৈরি করা যায়। এবং সেই কুমারটুলিতে গিয়ে দেখবে অসংখ্য শয়ে মূর্তি তৈরি করা যায়, কিন্তু তার মূর্তি থেকেও না
নাকের টান, চোখের টান, মুখের একটা, ঠোঁটের একটা ভাষা, মানে মুখের একটা ভাষা, সেই তুলে ধরাটা সবই ভালো, কিন্তু কারো না কারো চোখে ওইটা ভালো লেগেছে, তাহলে ওটাই ভালো। বেগুন সুন্দরী বলতে এত সুন্দর করে সাজানোর কারণ নয়, আমরা না, আমার মা, মাসি, জেঠিমা, তোমাদের সবারই কথা বলছি, এনারা তো আমাদেরকে ছোটবেলা থেকে বেগুন ভাজা খাইয়েছে, বেগুন ভাজা, বেগুন ভর্তা। হ্যাঁ, এবার যেহেতু আমি বিজনেস করি, আমরা সব জায়গাতে হোটেলে গেলেও আমরা বেগুন ভাজাটাই বলি, দাদা একটা বেগুন ভাজা দিই। এবং আমার এই খিচুড়ির সাথে অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় ছোট ছোট ভাবে একটা বেগুনই করে দেয়, সেটাও 30 টাকা 40 টাকার ভেতরে খিচুড়ি, ওই বেগুনি, একটু তরকারি, একটু টমেটোর চাটনি, এটা করে দেয়। আমি সবসময় চেষ্টা করেছি যে আমি একটু অন্য ধরনের করবো, যেটা সবাই যেটা করে না আমি সেটা করি। কাছে যারা কাজ করে, যারা তোমার ভাইয়েরই মতো, এবং তাদেরকে তোমাকে বিশ্বাস করতে থাকবে, সেটাকে প্রকাশ করার দরকার। চোখ এমন একটা জিনিস না, চোখের মতো খারাপ জিনিস নেই, আবার চোখের মতো ভালো জিনিস নেই। তুমি যেভাবে ভালো নেবে ভালোই দেবে, চোখটাকে খারাপ ভাবে না, চোখটাকে খারাপ ভাবে ফলের আশা করো না। কিন্তু এই না আমি ভালো করছি মানে যে ফল আমার ভালো হবে তা না। শোন, তুই যেমন হঠাৎ করে প্রীতমকে দেখে চমকে গেলি, আজকে আমি দেবাংশু আসে মাঝে মধ্যেই, আমি অরুণ, দেবাংশু আর প্রীতম আমরা একই স্কুলে, প্রাইমারি সেকশনটা একই ক্লাস, একসাথে থাকি। এই যে মানুষটিকে দেখছেন না, ইনি কিন্তু একদম মাটির মানুষ। হ্যাঁ, সবার সঙ্গে ঠিক এইভাবেই হেসে খুলে কথা বলে বেড়ায়। আর ওনার হোটেলেই এই যে কুলচা রেডি হচ্ছে, দেখুন কিভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে দক্ষ এবং ভালোবেসে সেই কাজটিকে করে চলেছে। তো দারুণ না? তো এই কুলচা খাওয়ার জন্যই কিন্তু অপেক্ষা করছি আমি। ওই ভাইপো ছোট কিভাবে বাটার লাগাচ্ছে প্রত্যেকটা কুলচার উপরে, তো সেটা তো তোমরা দেখতে পেলে, কতটা বাটার রয়েছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। তো চলো, আমাদের বাটার কুলচার প্লেটটা এবার রেডি হচ্ছে। তার মধ্যে নিয়ে নিলাম গন্ধরাজ ফুলকপি, পনির ভর্তা আর 3 পিস কুলচা। তার মধ্যে একটি পনির কুলচাও ছিল। সত্যি কি সুন্দর না লাগছে খাবারগুলো দেখতে। এই হচ্ছে ফুলকপি গন্ধরাজ। সত্যি প্রত্যেকটা নাম যেমন ইউনিক, খাবারগুলোও কিন্তু সত্যি ইউনিক। আর এই হচ্ছে পনির ভর্তা, দ্য ফেমাস পনির ভর্তা। ডেকাস লেনের মধ্যে যতই চিকেন মাটন খাও না কেন, পনির ভর্তা কিন্তু এই অরুণদার হোটেলে সবাই একবার। ফুলকপির তরকারি, এটা হচ্ছে পনির ভর্তা, আর এটা হচ্ছে বাটার কুলচে, তার সঙ্গে থাকছে পেঁয়াজ স্যালাড দিয়ে, আর থাকছে হচ্ছে ধনেপাতার একটা চাটনি। তো বাটারের পরিমাণটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কতটা করে বাটার দেওয়া হচ্ছে। 3টেতেই বাটার দেখো, ভরে ভরে বাটার দেওয়া হচ্ছে। সফটনেসটা একবার দেখি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে পনির ভর্তাটার জন্য, পনির ভর্তাটা অনেক কষ্ট করে পাওয়া গেছে। এখানে আসলে বিকালের দিকে আসতে হবে, তবে পনির ভর্তা পাওয়া যায়। সফটনেসটা একবার দেখো। আমি একটু বাটারটা ভালো লাগে বলে বাটারটা একটু বেশি করে লাগিয়ে নিলাম। এখান থেকে পনির ভর্তা, কালারটা দেখো একবার, ইয়ে দেখো, ওই দেখো, এই যে নড়ছে কেমন, এই যে দেখো ভাই, আমার ফেভারিট অনিয়ন। দেখছো এরকম কাঁপছে, দেখো জ্যান্ত হয়ে গেছে, জ্যান্ত। নিরামিষ খাবারে যে এত টেস্ট থাকতে পারে সেটা এখানে এসে বুঝতে পারলাম। আমি নিরামিষ খাবার পছন্দ করি না, আমি বাড়িতেও খুব কষ্ট করে একদিন নিরামিষ খাই, বাট এখানে বেতোয়া থেকে এত দূর নিরামিষ খাওয়ার জন্য চলে এসেছি। পনির ভর্তা নিয়ে কোনো কথা হবে না, পনির ভর্তা সত্যি অসাধারণ। ফুলকপিটা সফট আছে, কিন্তু ফুলকপির থেকে আমার পনির ভর্তাটা বেশি পছন্দ হয়েছে। ভুট্টা, বেবিকর্ন, মটর, পনির, গোটা পনির, প্লাস এটা তো টোটালটাই পনিরের, ঠিক আছে। আর আছে হচ্ছে এর মধ্যে কিশমিশ, কাজু। অনেকে এখানে খাবার দাবার খাচ্ছে, তো এই ছোট ভাইটাকেই বেছে নিলাম খাবার রিভিউর জন্য। আমি প্রোটিনের সব আইটেম খেয়েছি এখানকার। ডেকাস লেনের এই কাকুর দোকানের খাবার বিশাল ভালো। নাম কি তোমার? নাম হচ্ছে অভিপ্রিয়। অভিপ্রিয় নাম। তো এই ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম যে কেমন খেতে লেগেছে, ওর সব খাবারই ভালো লেগেছে। তুমি কি আগেও এসছো খেতে নাকি আজকে প্রথম এলে? প্রথমবার খুব ভালো লেগেছে খেতে। আবার আসবে তুমি? আসবে? ভালোবাসাটা পাওয়া যায় বলেই আসা। এই জন্য পয়সা দিয়ে কিনতে হয়, ঠিকভাবে থাকে আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, এখান দিয়ে যত মানুষকে যেতে দেখলাম
সবাই একবারই হোটেলের দিকে তাকিয়ে জয় মা তারা বলে গেছে, তো সেটা সব থেকে বেশি ভালো লাগলো আমার। পুজোরও কিছু অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা স্যার, কেমন লাগছে এখানে খাবার খেয়ে? ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনি আগেও এসেছিলেন তো এখানে? না, এখানে আজ প্রথম এলাম, শুনেছিলাম আজকে প্রথম দেখি, আগেও খেয়েছি। ছুটির দিনেও এত ভিড়। কি কি খাচ্ছেন আজকে? খিচুড়ি আছে, বেগুন বাহার আছে, আলু ভাজা আছে, পাঁপড় আছে, সবকটাই ভালো লেগেছে আপনার? এবার সব নিরামিষ। খিচুড়িটা আমি এমনি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তারপরে খিচুড়ি পেয়ে গেলাম, বেগুনরিটা খুব ভালো হয়েছে, দেখুন সুন্দরীটা। বেগুন সুন্দরী, আলু ভাজা, পাঁপড়। ম্যাডাম আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো। খিচুড়িটা খুব ভালো হয়েছে, বেগুন বাগান, আলু ভাজা, পাঁপড় সব দিয়ে ওটার উপর খাবারটা ভীষণ ভালো। অরুণদার ব্যাপারে কিছু বলার আছে? ওটা তো অ্যাড দেখি যেভাবে দেখে সেই জন্য এখানে এসেছি, আগেও এসেছি, আজকে দ্বিতীয়বার আসা হলো এখানে। দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আমি পাপ্পুকে অসংখ্য ধন্যবাদ দিই। আমি পাপ্পুকে এই কারণেই ধন্যবাদ দিই যে পাপ্পু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে এসছেন, তখন মায়ের পুজো হয়নি এবং মায়ের প্রসাদ ও নিয়ে এসছে। মানে আমার কাছে এটা ভাবতে একটু অবাক লাগেই, সত্যিই অবাক লাগে। যেমন যেদিন এখানে বড় মা আসেন, জয়মাতারার দোকানে বড় মাকে কেউ মায়ের ভক্ত নিয়ে এসেছিলেন, তারপরেই 10 মিনিট পরে মায়ের আরেক ভক্ত বা মায়ের আরেক সন্তান এসেছিলেন জয়নগর থেকে, জয়নগরের মোয়ানি। আমার অনেক মায়ের ভক্ত, মায়ের সন্তান দেখো আমার এই জয়মাতারার দোকানে মায়ের পুজো করার জন্য ধুনোচুর অবধি আমাকে দিয়ে গেছেন। আবার মাকে মালা দেওয়ার জন্য মায়ের জবার মালা আমাকে অনেকেই দিয়ে যান, যে অরুণদা আপনি মাকে এটা নিবেদন করবেন, মাকে এটা পড়াবেন। তো এইগুলোর থেকে আমার এর থেকে আর বড় পাওনা কি হতে পারে? আর কি দরকার আছে? ওই যে বললো না যে এতে সল্টলেকের এই একটা দোকান হবে কিনা বা বড় একটা কোনো দোকান হবে কিনা। আমার মা যখন এইভাবে দিচ্ছেই আমাকে এত সুন্দরভাবে, দেখো মায়ের প্রসাদটা কিন্তু আমাকে আর নিয়ে আসতে হয়নি, ওই পাপ্পুই নিয়ে এসছে, এসে আমাকে বললো অরুণদা এটা মায়ের জন্য। তাহলে এর থেকে বড় পাওনা আমার কাছে কি হতে পারে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ পাপ্পুকে। আর একটা ধন্যবাদ পাপ্পুর চ্যানেলকে, মানে পাপ্পুর পাগলামিকে। তোমরা ভালো দেখো। আর পাপ্পুর পাগলামি ও মনে হয় এই বছর মানে আমার এই জয়মাতারা দোকানে মনে হয় প্রথম এসছে এবং এই চ্যানেলটাকে তোমরা একটু দেখো, কারণ একটু আশীর্বাদ করো। আমার আশীর্বাদ করার নেই তো, আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, তুমি বড় দাদা আমার।